তো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আগরতলার জগন্নাথ বাড়ি যে মন্দিরটা আছে তার অপোজিটেই এই জগন্নাথ বাড়ি পার্কটা পড়ে। এটা বছর ৩-৪ এই পার্কটা হয়েছে, নতুন একটা পার্ক। এই পার্কের মধ্যে সাঁতার শেখানো হয়। এই যে এখানে একটা সামনে বড় ঝিল রয়েছে, ওই যে মানে ঝিলের মধ্যে সাঁতার এই যে দেখছেন সাঁতারের ট্রেনিং দেওয়া হচ্ছে এখানে। আর পার্কের মধ্যেই ছোটোখাটো কিছু এরকম মূর্তি করা রয়েছে, এগুলো সিংহ বাচ্চাদের মনোরঞ্জনের জন্য। এখানে কী হয়, বিকেলবেলা করে বয়স্ক মানুষগুলো আসেন এখানে সময় কাটাতে। এছাড়া বহু বাচ্চারা আসেন এখানে সময় কাটাতে। এই হচ্ছে পার্কের পরিবেশটা, দেখতেই পাচ্ছেন। এই পার্কে আসতে গেলে আপনাদেরকে একদম আগরতলার যে মোড়ে আসতে হবে। আগরতলা এই শকুন্তলা রোড থেকে একটু এগিয়ে এসে সামনে জগন্নাথ বাড়ির দিকের যে রাস্তাটা পড়ে, ওই রাস্তাটার ওখানেই এই পার্কটা পড়ে আর কি। এই যে এখানে বেশ কিছু এই যে জওহরলাল নেহরু নাকি এনার মূর্তি করা রয়েছে এখানে। তো এইখানে এই পার্কটা খুব শান্ত একটা পরিবেশ রয়েছে। সামনের পিছন দিকটা ওখানে রাজবাড়ির এপাশে যে ঝিল আছে, ঝিলের এই পাশে এই পার্কটা রয়েছে আর কি। এরকম ছোটো ছোটো মূর্তিগুলো করা রয়েছে এটা মনোরঞ্জনের জন্য। এছাড়া আপনারা এই পার্কটা খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে এখানে। বিকেলবেলা ঘুরতে আসার জন্য এটা ওয়ান অফ দ্য বেস্ট জায়গা আমার মনে হয়। যারা আপনারা টাইম কাটাতে চাইছেন যে বিকেলবেলার দিকে কোনো পার্কে আমরা ঘুরতে যাব, তো আপনারা এখানে সহজে আসতে পারেন এবং টাইমটা এখানে স্পেন্ড করতে পারেন। এই যে ঝিলটা দেখতে পাচ্ছেন। যেখানে একটা দেবদারু গাছ রয়েছে এরকম। এই যে এগুলো হচ্ছে আপনার এই লজ্জাপতি গাছ এগুলো বলা হয়। দেখুন গাছগুলো এরকম মানে ঘাসের নিচের দিকে এগুলো এরকম ছড়িয়ে রয়েছে পুরো মাঠটাতে। এই যে এক্ষুনি গাছে হাত দিলেই আপনারা দেখতে পাবেন। দেখুন এই যে লজ্জাপতি গাছ। বহু পুরাতন, ছোটোবেলায় আমরা এইসব জিনিস নিয়ে খেলা করতাম, সেগুলো এখানে পেয়ে গেলাম। দেখতেই পাচ্ছেন, লজ্জা হচ্ছে গাছগুলো। এই যে এখানে সাঁতারের ট্রেনিং দেওয়া হচ্ছে। আপনারা যদি এখানে স্থানীয় যদি এখানে সাঁতার শেখাতে চান তো এখানে যোগাযোগ করতে পারেন। এছাড়া এদিকটা একটা বড় স্পেস রয়েছে, ওখানে অনেকে আসে আর কি, বসার জায়গা ফায়গা করা রয়েছে। তো বন্ধুরা, ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন।